ওয়ালাইকুম। আপুরা ভাইয়ারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে পাক শাক ভাজি করব আর দুন্দুলের ভর্তা বানাবো। কিভাবে বানাই দেখেন, আর কিভাবে শাকটা ভাজি করি তাও দেখেন। চুলাটা ধরাই দেই, বিসমিল্লাহ। আর দুন্দুলটার মাঝে পানি দিয়ে দেই, দিয়ে সিদ্ধ করব হালকা ভাবে, পরে আবার তেল দিয়ে ভাজবো। জালটা ধরাই দেই, ঢাকনাটা ঢাকা দিব, তাড়াতাড়ি সিদ্ধ হয়। পেস্টটা ভালো হয়ে গেছে, শাক দিয়ে দেই। শাক দিয়ে দলা হয়ে গেছে, ফুটাই আলু। শাক লড়া ফুটাইলাম, শাকটা ভাজা হয়ে গেছে, নামায় ফেলাবো। পাক শাক মিশা জায়গা কতগুলা দেখলাম। শাক ভাজিটা হয়ে গেছে, নামায় ফেলাই। কি সুন্দর হয়েছে, পেঁয়াজ রসুন বেশি, শাক অল্প, পেঁয়াজ রসুন। শাক ভাজি হয়ে গেল। দুন্দুলের ভর্তার জন্য চুলাটা ধরাই দিই, সিদ্ধ হয়ে গেছে। মানে এটা একটু ভাজবো, তেলে দিয়ে ভাজবো। তেলটা দিয়ে দিয়ে গিয়ে অল্প তেল দিতে হবে, পরে আবার তেলের গন্ধ করবে। আগে করে শুকনো মরিচ ভাজবো, শুকনো মরিচ বানাবো। ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ গুলা দিয়ে দিব। পেঁয়াজ আর দুইটা রসুনের গুঁড়া দিচ্ছি, রসুন দিয়ে বানাইলে ভর্তার ঘেরান হয় ভালো। মরিচটা উড়াই লাগবো, পুরা যাবে। ভাজা হয়েছে, এটা দিয়ে দেই। দুন্দুলগুলো একটা তেলে দিয়ে ভাজবো, ভাজতে পরে পানিটা শুকাবো, পরে হাতে টিপটা বানাবো। জলটা বাড়ায় দেয়, পানিটা শুকায় যাক। দুন্দুলের জন্য মরিচ গুলো পেস্ট লই, পাটার নেবে। ভর্তাটা বানানো হয়ে গেছে, পাড়ায় পিষে দিলাম, উঠে এলাই। আমরা দুন্দুল ভর্তা এইভাবেই খাই, পাড়ায় পিষে পরে খাই। অনেকে হাতে টিপ্পা খাই, অনেকে পাড়ায় পিষা খাই, আমরা পাড়ায় পিষা খাই। পাড়ায় পিষা স্বাদ বেশি। এভাবে খাইবেন, টেস্ট করবেন, দেখবেন। শাক ভাজি করলাম, রান্না বাড়া শেষ, আমি খাবো। কিভাবে রান্না করলাম সাথে দেখাইলাম, আপনার সাথে শেয়ার করলাম। ভর্তা কিভাবে বানাইলাম তাও শেয়ার করলাম। দেখি কিরকম টেস্ট হয়েছে, স্বাদ কিরকম।
বিসমিল্লাহ। ভর্তা ভর্তা লেবু না হলে ভালো লাগে না। অসাধারণ, অনেক স্বাদ হয়েছে ভর্তাটা। তবে আমরা বাইরটা খাই দুন্দুলের ভর্তা, এখানে স্বাদ বেশি লাগে। হাতে টিপটা ছাড়া বাইরটা পাড়ায় পিসা বানাইলে স্বাদ বেশি হয়। এইভাবে বানায় খাইয়া দেখবেন, আশা করি ভালো লাগবে। বাজিটা খাইয়া দেখি কেমন স্বাদ হলো। পাক শাক ভাজি আমার খুব পছন্দ। পেঁয়াজ রসুনই অনেক, শাক অল্প, পেঁয়াজ রসুন বেশি। ভর্তা বানাইলাম স্বাদ হইলো, ভাজিও করলাম স্বাদ হইলো। তা আমি যেভাবে রান্না করলাম আপনারা এইভাবে কইরেন, আশা করি ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন, কমেন্ট করে দেন। আসসালামু আলাইকুম।